মাই ডিয়ার ভিউয়ার্স, দেখুন ২০০ বছরের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পরে ১৯৪৭ সালে বাঙালি জাতি আবার পাকিস্তানি শাসকদের শৃঙ্খলে আবদ্ধ হয়। এই যে সেন্টেন্সটি পড়লাম, এবার এই সেন্টেন্সটিকে আপনি যদি সহজভাবে এবং সঠিকভাবে ট্রান্সলেশন করতে চান তাহলে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনার জন্য। প্রথমত, এই বাংলা সেন্টেন্সটি থেকে আপনার মূল দায়িত্ব হলো ভার্বকে আইডেন্টিফাই করা। ওকে, এরপর ভার্বকে যদি আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন করেন তাহলে এই সেন্টেন্সটির বাকি অংশগুলো রিলেট করতে পারবেন। ওকে, এবার লক্ষ্য করুন মূলত ভার্বটা কোথায় পাবো, বা এই মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব একটি বাংলা সেন্টেন্সে কোথায় থাকে। উত্তর হবে ঠিক ওই বাংলা সেন্টেন্সটির লাস্টের পার্টে থাকে। অর্থাৎ আপনি একটি বাংলা সেন্টেন্স পড়ে লাস্টের অংশে যে কাজ খুঁজে পাবেন সেটাই মূলত ওই সেন্টেন্সটির জন্য মূল ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এখানে দেখুন বলা হচ্ছে কি, ২০০ বছরের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পর ১৯৪৭ সালে বাঙালি জাতি আবার পাকিস্তানি শাসকদের শৃঙ্খলে আবদ্ধ হয়। মাই ডিয়ার লার্নার্স, তাহলে এই যে শৃঙ্খলে আবদ্ধ হয় এইটা কিন্তু ছিল এই পুরো সেন্টেন্সটির পিছনের পার্ট এবং এটাই হলো সেই কাজ বা মূল ভার্ব। এবার দেখুন এই শৃঙ্খলে আবদ্ধ হয় পার্টটিকে কোশ্চেন করে বিভিন্নভাবে আমরা বাকি পার্টগুলো পেয়ে যাই। দেখুন শৃঙ্খলে আবদ্ধ হয়, কে শৃঙ্খলে আবদ্ধ হয়? আমরা জানি যে ভার্বকে কে দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে দেখুন শৃঙ্খলে আবদ্ধ হয়, কে শৃঙ্খলে আবদ্ধ হয়? এবার দেখুন সেন্টেন্সটিতে আপনি এর উত্তর খুঁজে পাবেন, বাঙালি জাতি। ওকে, তাহলে এই বাঙালি জাতিটিকে আমরা কি বলতে পারছি? সাবজেক্ট। আর অনটা মূলত এই সেন্টেন্সটির ফার্স্ট পার্টই মূলত এই বাঙালি জাতি, এই জন্য আমি অন এখানে লিখে রেখেছি। এরপর দেখুন ভার্বকে খুঁজে পেতে হবে, তো ভার্ব তো আমরা আগেই খুঁজে নিয়েছি, তাহলে এই পার্টটাকে আমরা কি বলতে পারি? অবশ্যই ভার্ব বলতে পারবো, এবং এটা দ্বিতীয় নাম্বার পার্ট। আর এখানে প্যাসিভ বলা হয়েছে এ কারণে যে যে বাঙালি জাতি আবদ্ধ করে বা শৃঙ্খলে আবদ্ধ করে এই কথাটা লেখা নেই। যদি এটা হতো তাহলে অ্যাক্টিভ হতো, কিন্তু এখানে যেটা লেখা আছে বাঙালি জাতি শৃঙ্খলে আবদ্ধ হয়, অর্থাৎ এই শৃঙ্খলে আবদ্ধ করার কাজটা বাঙালি করেনি বরং বাঙালি জাতির উপরে করা হয়েছে। ওকে, যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতে পারেনি সুতরাং এই ক্ষেত্রে শৃঙ্খলে আবদ্ধ হয় এই পার্টটাকে আমরা প্যাসিভ বলতে পারছি। এবার দেখুন তৃতীয় পার্টটা, এখানে বলা হচ্ছে কি যে আবার পাকিস্তানি শাসকদের, এবার ভার্বকে কোশ্চেন করুন কাদের দ্বারা বাঙালি জাতি শৃঙ্খলে আবদ্ধ হয়, তাহলে আপনি খুঁজে পাবেন কি পাকিস্তানি শাসকদের দ্বারা। আর এখানে আবার শব্দটা একসাথে লেখা হয়েছে যে আবার পাকিস্তানি শাসকদের দ্বারা, আবার পাকিস্তানি শাসকদের দ্বারা বাঙালি জাতি শৃঙ্খলে আবদ্ধ হয়। ওকে, এবার কোশ্চেন করুন কখন, তাহলে উত্তর পাবেন দেখেন ১৯৪৭ সালে। ওকে, তাহলে শৃঙ্খলে আবদ্ধ হয় কখন? ১৯৪৭ সালে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা সময় এখানে উল্লেখ করা হয়েছে ২০০ বছর ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পর। তার মানে আমরা বুঝতেই পারছি যে 4 নম্বর পার্ট আমরা পেয়ে গেছি, তার মানে এই হোল পার্টটুকু আমরা 5 নাম্বার পার্ট হিসাবে লিখতে পারি। ওকে, ২০০ বছরের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পর। মাই ডিয়ার লার্নার্স, প্রথমে আপনার কাজ হবে এইভাবে যে কোনো বাংলা সেন্টেন্স যত বড়ই হোক না কেন জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন বা আইডেন্টিফাই করে নিন যে কোন পার্ট কোথায় বসবে। ওকে, প্রথমত আপনি সাবজেক্ট এবং ভার্বকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করবেন, বাকি পার্টগুলোকে শুধুমাত্র ভার্বকে কোশ্চেন করার মাধ্যমে আপনি সিরিয়াল ওয়াইজ বা ক্রম অনুসারে লিখবেন, তাহলে দেখবেন খুব সহজে ট্রান্সলেট করতে পারছেন। এবার লক্ষ্য করুন প্রথমে বাঙালি জাতি, তাহলে বাঙালি জাতির ইংলিশটা কি? ডেফিনেটলি দ্য বেঙ্গলি নেশন। দ্য বেঙ্গলি নেশন বাঙালি জাতি, এটা আপনি জানেন। ওকে, খুব সহজে লিখে ফেলবেন দ্য বেঙ্গলি নেশন। এরপর দেখুন শৃঙ্খলে আবদ্ধ হয়, তাহলে শৃঙ্খলে আবদ্ধ হয় ভার্ব, তাহলে ভার্বটা কি হবে? ওয়াজ ইনচেইনড। ওয়াজ ইনচেইনড, ইনচেইনড অর্থ হলো কি? শৃঙ্খলে আবদ্ধ হয়। এই যে ওয়াজ লেখা হয়েছে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম, এই জন্য ওয়াজ লেখা হয়েছে, ওয়াজ ইনচেইনড। আর যদি বাঙালি জাতি শৃঙ্খলে আবদ্ধ করে লেখা থাকতো তাহলে কি হতো? দ্য বেঙ্গলি নেশন ইনচেইনড। ইনচেইনড। ওকে, বুঝতে পারছেন আই হোপ। আচ্ছা, তাহলে এখানে শৃঙ্খলা আবদ্ধ হয় লিখলাম কি? ওয়াজ ইনচেইনড। এবার তৃতীয় নম্বর পার্ট কি ছিল দেখুন, আবার পাকিস্তানি শাসকদের। এখানে শাসকদের থাকলেও আপনি একটু চিন্তা করলে দেখুন, আপনার মতো করে একটু ভাবেন তাহলে দেখুন একটা বাংলা খুঁজে পাচ্ছেন যে আবার পাকিস্তানি শাসকদের দ্বারা। ওকে, তাহলে আমরা সেভাবেই এর ট্রান্সলেটটা সাজিয়ে নিচ্ছি। কি লিখলাম? এগেইন বাই পাকিস্তানি রুলার্স। এগেইন বাই পাকিস্তানি রুলার্স। এরপর দেখেন ফোর্থ পজিশনে আছে কি? ১৯৭১ সালে। খুব সিম্পলি দেখেন, জাস্ট এভাবে লিখেন ইন 1947। কখন? ১৯৪৭ সালে। এরপর দেখেন একটা আলাদা একটা সময়ের কথা উল্লেখ করা হয়েছে ২০০ বছরের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পর, এটা ৫ নম্বর পজিশনে, তার মানে ৪ নম্বর লিখে ফেলেছি। এবার ৫ নম্বর পজিশনে দেখুন যেটা আছে সেটাকে আমরা ট্রান্সলেট করছি। ২০০ বছরের উপনিবেশিক ব্রিটিশ শাসনের পর, আফটার কলোনিয়াল ব্রিটিশ রুল অফ 200 ইয়ার্স। আফটার বলতে পরে, কলোনিয়াল অর্থাৎ হলো উপনিবেশিক, ব্রিটিশ রুল ব্রিটিশ শাসন অফ 200 ইয়ার্স অর্থাৎ ২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পরে।
মাই ডিয়ার লার্নার্স, একটু ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে আমি ডিটেলসভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন এই জন্য ডিটেলসলিভাবে বলার চেষ্টা করছি। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনি অনেক বেশি উপকৃত হবেন বলে আমি আশা করি। তাহলে দেখুন এই পুরো সেন্টেন্সটি ট্রান্সলেশন আমরা কি বললাম। দ্য বেঙ্গলি নেশন ওয়াজ ইনচেইনড again by Pakistani rulers in 1947 after colonial British rule of 200 years. আই হোপ বুঝতে পেরেছেন।